আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব আমরা কিন্তু গত ক্লাসে ক্লাসে ৫ম নাম্বার ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সূত্রের আজকে আমরা অঙ্কগুলো সলভ করব। আর আমরা গত ক্লাসে প্রবলেম 1টা সলভ করলাম, আজকে আমরা সলভ করব প্রবলেম 2। তো দেখো আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া আছে। আর তোমরা আমাদের ক্লাস করার ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমরা প্রতিটা টপিকসই বুঝতে পারবে। তো আজকের ক্লাসে দেখো সবাই একটু মনোযোগ দাও। আমরা আলোচনা করব আজকে প্রবলেম 2, দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, যেটাকে বলা হচ্ছে, আমরা সংক্ষেপে বলি এটাকে বলা হয় আরএম। আরএম বলে, অনেক বইয়ে কিন্তু আবার ক্যামও বলে এটাকে, অথবা ক্যাম, যে কোনো একটা নামে এটাকে তুমি ডাকতে পারো। যেটাকে বলা হয় দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, যেটা 15% দেওয়া আছে। এর পরবর্তীতে আমরা দেখি দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট পোর্টফোলিও, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম। স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও মার্কেট, যেটাকে আমরা বলি সিগমা সিগমা এম দ্বারা প্রকাশ করি। সিগমা এম সিগমা এম দ্বারা প্রকাশ করি, যে 20% যেটা দেওয়া আছে। এরপর বলছে যে আমাদেরকে রিস্ক ফ্রি রেটকে আমরা গত ক্লাসে বলছিলাম, রিস্ক ফ্রি রেটকে আমরা প্রকাশ করি আর এফ দ্বারা, আর এফ। তো এখানে আমাদেরকে কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য স্লোপ অফ সিএমএল। সিএমএল এর আমরা ফর্মুলা কি জানি, দেখো সিএমএল ফর্মুলা হচ্ছে কে মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা। এখানে পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কোনো কিছু না, এটা এক্সট্রা দেওয়া হলো। তাহলে এখানে আমরা এবার মানগুলো বসাই। ক্যাম এর মানে যে এখানে আমরা সূত্রের মধ্যে বললাম ক্যাম কত, ক্যাম বললাম 15%। এটা জাস্ট ক্যামটা এখানে 15%, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজকে 100 দ্বারা ভাগ করে আমরা এখানে মানগুলো বসাতে হবে। এরপর আরএফ এর মান, এই যে আরএফ এর মান আমরা এখানে বললাম আরএফ রিস্ক ফ্রি রেট, এই যে এখানে বললাম আরএফ কত পার্সেন্ট বললাম, আরএফ হচ্ছে এই যে 9, যেটা দেওয়া আছে 9%, পার্সেন্টেজটা তুলে দিয়ে আমরা এখানে বসাই দিই। এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস, নিচে হচ্ছে সিগমা এম। এই যে এখানে সিগমা এম কত পার্সেন্ট বের করছিলাম, 20%। 20%টা এখানে নিয়ে আসবো, তাহলে আমাদের এভাবে আমাদের আনসারটা চলে আসবে। এর পরবর্তীতে দেখো আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। এই প্রশ্নগুলো বেসিক্যালি তোমাদের বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে 2 নাম্বারের কোয়েশ্চেনের জন্য কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো দিয়ে থাকে। তো এই ধরনের ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো 5 নাম্বারের জন্য হয়ে থাকে। তোমরা কোয়েশ্চেনগুলো একটু মনোযোগ সহকারে এক্সারসাইজ করলে বা এগুলো পারা যাবে। দেখো আমরা প্রবলেম 3 আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে সিমিলারলি এই কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। কোয়েশ্চেনের মধ্যে বলা আছে দ্য ইনফরমেশনস অফ দ্য 5 মিউচুয়াল ফান্ডস অল ইজিম দ্য অ্যাজিউমড বি এফিশিয়েন্ট অ্যাজ ফলো। আমাদেরকে মিউচুয়াল ফান্ড গুলো দেওয়া আছে এ বি সি ডি, 3টা দেওয়া আছে। এগুলো সবগুলো হচ্ছে আমাদেরকে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান 15%, 17%, 22, 25, 30। এখন এখানে আমাদেরকে ক্যাম দেওয়া আছে, ক্যাম বলা আছে যে 12% এবং সিগমা এম এর মানও দেওয়া আছে, আবার আমাদের ইআরএফ এর মানও দেওয়া আছে, আরএফ রিস্ক ফ্রি রেট। তাহলে আমাদের প্রথম কোশ্চেনে কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য স্লোপ অফ সিএমএল। একটু আগে যেটা বললাম সিএম এর ফর্মুলা কি, ক্যাম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের স্লোপ অফ সিএমএল এর ফর্মুলা। সো আমরা কোশ্চেন থেকে এবার আইডেন্টিফাই করে আমাদের কি কি দেওয়া আছে। আমরা এখানে কোশ্চেনের মধ্যে ক্যাম এর মানটা লাগবে। দেখো ক্যাম এর মান আমাদের কোথায় দেওয়া আছে, ক্যাম এর মান বলছে আমাদেরকে একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। দেখো এখানে আমরা ক্যাম এর মানটা কোথায় দেওয়া আছে, ক্যাম ক্যাম মানে আমি তোমাদেরকে একটু আগে কি বলছিলাম, আর এখানে তো ডাইরেক্টলি বলা আছে ক্যাম কত পার্সেন্ট। এই যে দেখো এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে ক্যাম হচ্ছে 12%। এই 12%টা জাস্ট এখানে ক্যাম এর জায়গায় বসো, ক্যাম এ 12%। এই যে এখানে দেখতে পাচ্ছ ওরা 12 পয়েন্ট পার্সেন্টেজ তুলে দিলে 0.12 হয়। এরপর আমাদের লাগবে আর এফ রিস্ক ফ্রি রেট। এই যে রিস্ক ফ্রি রেট আমাদের এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট আর এফ 8%, পার্সেন্টেজটাকে তুলে দিলে এখানে মানটা এখানে বসে যাবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন এম। এই জিনিসটা এখানে কোথায় দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ সিগমা এম, এটাও আমাদের কোশ্চেনে দেওয়া আছে, জাস্ট মানটা আমরা এখানে বসে দিই। তাহলে আমাদের এটা স্লোপ অফ সিএমএল কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা কোশ্চেন 1 সলভ করলাম, এবার কোশ্চেন 2 এ যাই। কোশ্চেন 2 এর মধ্যে কি বলছে দেখো, কোশ্চেন 2 এর মধ্যে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইচ পোর্টফোলিও। প্রত্যেকটা পোর্টফোলিওর আমাদের কি করতে বলছে, এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তাহলে এখানে কয়টা ফান্ড আছে তোমরা একটু দেখো। এখানে আমাদের দেওয়া আছে এ তে একটা, বি তে একটা, সি তে একটা, ডি তে একটা, ই একটা, অনেকগুলো ফান্ড আমরা দেখতে পাচ্ছি, কোম্পানি দেখতে পাচ্ছি। সবগুলো মিউচুয়াল ফান্ডের আমাদের বের করতে হবে।
তো সর্বপ্রথম আমরা এটা করি, এটা করতে পারলে বাকিগুলো তোমরা বুঝতে পারবা। এখানে যে এক্সপেক্টেড রিটার্ন বের করব, এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে যাই, এক্সপেক্টেড রিটার্নের অনেকগুলো ফর্মুলা আছে। কোন ফর্মুলাটা আমরা ইউজ করব এখানে আমাদের ডিপেন্ড করবে, সেটা আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ইনফরমেশন দেওয়া আছে প্রত্যেকটার, আবার প্রত্যেকটার ক্যাম দেওয়া আছে এবং সিগমা এম দেওয়া আছে, আর এফ দেওয়া আছে। এই ফর্মুলার আলোকে যদি তোমাকে যদি এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলে, তখন কিন্তু তোমার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। তখন ইয়ার এর ফর্মুলা আর এফ ক্যাম মাইনাস আর এফ সিগমা এম ইন্টু সিগমা পি, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কেন? কারণ আমাদের কোয়েশ্চেনে যা দেওয়া আছে সেটার প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আমরা ফর্মুলা সাজাবো। এক্সপেক্টেড রিটার্নের অনেকগুলো ফর্মুলা আছে, যেগুলো আমি গত ক্লাসও বললাম তোমাদেরকে। এই ফর্মুলা বেস করে তোমরা সূত্রটা সবসময় সাজাইতে হবে। তাহলে এই ইনফরমেশনের বেস করে আমার কিন্তু ফর্মুলা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলাটা যদি ইউজ করতে যাই, আমার এখানে কি কি লাগবে? আর এফ লাগবে, তোমার এখানে কি কি জিনিস লাগতেছে? আমার আর এফ লাগবে, ক্যাম লাগবে, তারপর হচ্ছে সিগমা এম লাগবে, সিগমা পি লাগবে। এর প্রত্যেকটা মানে আমাদের প্রয়োজন হবে। তাহলে এখানে যেহেতু আমরা এক কোম্পানি করতেছি, তাহলে আমাদের এখানে দেখো তোমরা, এখানে যেহেতু আমরা এক কোম্পানি করতেছি, এখানে আমাদের সিগমা পি, এখানে দেখো এক কোম্পানি করতেছি, এক কোম্পানির কিন্তু সিগমা পি আমাদের দেওয়া আছে, আর সিগমা এম তো আমাদের আগে থেকেই দেওয়া আছে এখানে। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে তোমার ক্যাম। ক্যামটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে ক্যাম 12%। এরপর হচ্ছে আমাদের আর এফ লাগবে, এই আর এফ দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা মানে আমরা পেলাম, একটা হচ্ছে 15%, একটা হচ্ছে 15%, আর একটা হচ্ছে 21%, একটা ক্যাম হচ্ছে 12%, আর এফ হচ্ছে এই মানগুলো এবার আমরা এখানে সবগুলা বসাই দিব। দেখো এই যে এখানে লিখে দিতে হবে ক্যাম আর এফ 8%, স্ট্যান্ডার্ড ডিভিশন এটা, স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও এটা, তো এটা। তো সবগুলা মান আমরা যেগুলো এখানে বের করলাম, সবগুলা মান এখানে ধাপে ধাপে বসাই দিব। এখন তোমাকে তো বললো যে এখানে আমাদের কিন্তু বলা হচ্ছে যে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ইচ পোর্টফোলিও, মানে প্রত্যেকটা পোর্টফোলিওর আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। তো আমরা যদি বের করি তখন লিখবো 15। জাস্ট এখানে দেখো, এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 15% আসছে এর জন্য। এখন যদি আমরা এটা জাস্ট এর জন্য করলাম, সেজন্য 15%। এখন যদি আমাকে যদি বি করতে বলে, মানে বি এর, তাহলে তখন কিন্তু এখানে কত হবে? 17 হবে, মানে 17। জাস্ট এখানে আমরা কি করব, 15 জায়গায় 17, মানে যখন আমরা বি করব তখন কিন্তু এখানে লিখে দিব বি ইয়ার ইকুয়ালস টু, এই যে এখানে 15 জায়গায় তখন কিন্তু আমাদের হবে 17, মানে 0.717। সি করতে গেলে তখন আমাদের কি হবে? সি করতে গেলে তখন আমাদের হবে 22.22। এই যে সিতে দেখতে পাচ্ছ, সিতে 0.22, আর ডি করতে গেলে 25, এভাবে প্রত্যেকটা আমরা